প্রকাশ করে স্বাধীন নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের মতামত প্রকাশ করব। আমাদের ভোট আমরা স্বাধীনভাবে দিব, সেই প্রত্যাশাই আমাদের আগামী 12ই নির্বাচন আমরা সেই ভোট দেব। আমরা কাকে ভোট দিব? আমরা ভোট দিব কাকে? আমরা কাকে ভোট দিব? ধানের শীষের মার্কা কার? এই মার্কাটা কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই মার্কাটা কার? বেগম খালেদা জিয়ার। এই মার্কাটা কার? জনাব তারেক রহমানের। এই ধানের শীষ কার? জননেতা জনাব এম ইলিয়াস আলীর। এই আগামী 12ই ফেব্রুয়ারি শহীদ ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ইলিয়াস। আমরা ভোটকে কাস্ট করাতে হবে, আমরা আমাদের মা বোনকে ভোটের সেন্টারে আনতে হবে, আমরা আমাদের আশপাশের বাড়ির সবাইকে সেন্টারে আনতে হবে, সবাইকে সেন্টারে এনে ধানের শীষের বিজয়ের হার বাড়িয়ে দিয়ে আগামী 12ই তারিখ জননেত্রী তাসলিমা রুশদীকে লুলাকে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব মাদারবাজার গ্রামের এই নির্বাচনী সভা কার জন্য? এই যে আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, আমরা একসাথে রাজনীতি করেছি, ছাত্র দলের রাজনীতি, জনাব ইলিয়াস আলী, এম ইলিয়াস আলী, অনেক স্মৃতি আমার সাথে, আমি একসাথেই রাজনীতি করেছি ওনার সাথে। এমনকি শুধু রাজনীতি নয়, যখন বিএনপি প্রথম ক্ষমতায় যায় 1991-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, তখন এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়েছিল। সেই যুক্তরাজ্যের অ্যাডভান্স টিমে আমি, আমার নেতা ইলিয়াস আলী ভাই, আমানুল্লাহ, আমার অ্যাডভান্স টিমে 3 জন আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল, অনেক স্মৃতি। তার সুযোগ্য পত্নী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব তাসলিমা রুশদী লুলা বাবির সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সভাপতি, এই ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ এখানে উপস্থিত, আমার সাথে একসাথে আমরা রাজনীতি করেছি। এই যে মুতাহির আলী সাহেব চলে গেছেন, তারপরে আমাদের এই যে ফার্মাসিস্ট, এবং আমরা সিলেট 2-এ তখন ইলিয়াস ভাই নমিনেশন নিতে চায় নাই, সেই সময় আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। আমরা সিলেট 2-এ তখন নমিনেশন দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছিলাম না। আমরা তখন এই মইনুল হক চৌধুরী উনাকে বলেছিলাম, তারপরে এম এ হক সাহেবকে নমিনেশন দিয়েছি, ইলিয়াস ভাই বলেছিলেন যে না, আমি পরের বার করবো। তো এই ধরনের আমরা একসাথেই রাজনীতি করেছি, সবাই বুড়ো হয়ে গেছেন। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমি শুধু এটাই বলতে চাই যে আজকের যে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আপনাদের এলাকার এই নেত্রী, আমাদের যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাষ্ট্রের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ষড়যন্ত্রকারীদের কুপানলে পড়ে 30 মে 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হয়েছিলেন, তার অ্যাবসেন্সে আমাদের নেত্রী দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দলের দায়িত্ব নিয়েছিলেন। এই অ্যাবসেন্স অফ ইলিয়াস আলী, আমাদের প্রিয় নেতা সিলেট জেলার সাবেক সফল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী সাহেবের অনুপস্থিতিতে এই নেত্রী, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আপনাদের এই এলাকার বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরের এই সিলেট 2-এর অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন, ঠিক কিনা? আজকে আমাদের দলের বা বিভিন্ন দলের প্রার্থী হিসাবে অনেকে মনোনয়ন পেয়ে যান, নির্বাচিত হন, কিন্তু দলের রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অনেকে থাকে না, ঠিক কিনা? কিন্তু আপনাদের যে নেত্রী আপনারা পেয়েছেন, এই তাসলিমা রুশদী লুলা, ইলিয়াস আলী ভাইয়ের সুযোগ্য পত্নী, উনি ওয়েল এডুকেটেড,
বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিগ্রি নিয়েছেন, শিক্ষকতা করেছেন। আমার রাজনৈতিক এবং কর্মজীবন শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে, তিনিও শিক্ষকতা করেছেন, ওয়েল এডুকেটেড, সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মতো ক্ষমতা উনি রাখেন। আপনারা অবশ্যই ওনাকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করবেন, এটা আমি বিশ্বাস রাখি। এমপি হবেন বিশ্বাস রাখি। কিন্তু আজকে আস্তে 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 সময় আসতে আমি আজকে হয়তো সিলেটে আমি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, আমার সিলেট কনস্টিটিউয়েন্সি হেড, এটাতে আমাকে সার্বক্ষণিক সময় দিতে হয়। বিবেকের তাড়নায় ইলিয়াস ভাইয়ের প্রতি দায়বদ্ধতার খাতিরে নিজে থেকে খবর নিয়ে নিয়ে আপনাদের এই উসমানী মাদারপুর বাজারে ছুটে এসেছি দায়বদ্ধতার তাগিদে একটা কথা বলার জন্য, যে আমাদের যখন সরকার সিলেটকে বৈষম্যের শিকার হতে হয়, একজন মন্ত্রী দেওয়া হয় কোনো মতে, কিন্তু আজকে আমি এই মাদারপুর বাজারের সময় পরিষ্কার ভাষায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে আমরা বিশ্বাস করি, এবং সিলেট একে যিনি নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করে। আজকের এই সভা থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগামী আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাতে চাই আপনাদের সকলের পক্ষ থেকে, সিলেটের যে কোটা, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলার যে কোটা, সেটা থেকে আপনাদের আমাদের সকলের পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আস্থাভাজন নেতা ইলিয়াস আলী ভাইয়ের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হলে ইলিয়াস রুদ্দিকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। সেটা আমি গণপ্রজাতন্ত্রী সরকারের প্রতি আগাম আহ্বান জানাতে চাই। সেই বক্তব্যের প্রতি কি আপনারা একমত? হাত তুলে দেখান। আমরা ইলিয়াস রুদ্দিকে এমপি দেখতে চাই না, এমপির সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে, সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ওসমানীনগর উপজেলা বিএনপি অত্যন্ত পরিচিত মুখ, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী ঘনিষ্ঠ সহযোদ্ধা, সিনিয়র বিএনপি নেতা জনাব আব্দুল জলিল জিলু ভাইকে আমরা যুক্তরাজ্যের কিছু নেতা কয়েকজনের স্টেজে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উসমানপুর ইউনিয়ন আয়োজিত তাহসিনা বস্তি লুলা নির্বাচনী বিষয় এই জনসভা সভাপতি মঞ্চে উপবিষ্ট 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, একজন পতনের মহানায়ক, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, এই অঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা জনাব ইলিয়াস আলীর সুযোগ্য সহকর্মিনী বেগম তাহসিনা বস্তি লুলা মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি ওসমানপুরের কৃতি সন্তান ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান জনাব মইনুল হক চৌধুরী, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের সৈনিক জনাব আব্দুল হক জামাল, মঞ্চে উপবিষ্ট ওসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, এই ইউনিয়নের পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সৈয়দ মুতাহির আলী, এসটিএম ফখরুদ্দিন এবং আব্দুল্লাহ মিসবাহ সহ বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ
আমার সম্মুখে আমার প্রিয় উসমানপুর ইউনিয়নের মুরব্বী আর যুবক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথা, আমি মাইকের সামনে দাঁড়িয়েছি। জনৈক এই নির্বাচনী এলাকার সংসদে প্রার্থী হয়েছেন, তিনি বলেছেন যে যোগ্যতা, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন। যাদের এই অবস্থাটুকু আছে তাকে আপনারা নির্বাচিত করবেন। আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। জনাব সংসদ সদস্য পদপ্রার্থী, আপনি অত্যন্ত বাস্তব কথা বলেছেন। আমরা এই সভা থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি, মাস্টার ডিগ্রি আমাদের নেত্রী জনাবা রুমা ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা এটুকু। বলেছেন প্রশাসনিক ক্ষমতা তার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ডিগ্রি বিদ্যাপীঠ বাংলাদেশে, সেখানে প্রক্টর তিনি ছিলেন। অতএব প্রশাসনিক দক্ষতা আপনি বলেন কার আছে? আপনি বলেছেন রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি করেছেন, ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেখানে তিনি কুয়েত মন্ত্রী হলেন, নির্বাচিত সর্বোচ্চ ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। এটা হলো তার রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় আরো আছে। আমার নেতা, এই সিলেটের 1 কোটি মানুষের নেতা জনাব ইলিয়াস আলীকে যখন গুম করা হয়, মনে করা হয়েছিল আমরা অভিভাবক শূন্য হয়ে যাব, কিন্তু আমরা অভিভাবক শূন্য হয়ে যাইনি। আমাদের মরহুমা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ইলিয়াস আলী গুম হওয়ার পর তিনি উসমানীনগর বিশ্বনাথে হাসিনা রুশদিকে বিএনপি পরিবার এই অঞ্চলের জনগণের কাছে আসার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। ইলিয়াস আলী গুম হওয়ার পর হাসিনা রুশদি লুনার মনের অবস্থা কি ছিল, তার স্বামী যখন আমরা নিখোঁজ করা হলো, তাকে গুম করা হলো, তিনি সবাই বুঝতে পারছেন তার মানসিক অবস্থা কি। এই অঞ্চলে যখন আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা হামলা মামলা জুলুমের শিকার মানুষ হয়েছিল, হাসিনা রুশদি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ছাত্রদল, যুবদল, বিএনপি সহ এই অঞ্চলের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তার উপর হামলা হয়েছিল, সেই হামলাকে উপেক্ষা করে দিন বয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে গিয়েছেন। এর মধ্যে তার অবশ সন্তানদের তিনি দেখেছেন অপরাধ, তারা সমাজে প্রতিষ্ঠিত। উনার বড় ছেলে আফজাল ইলিয়াস ব্যারিস্টারি পাস করেছে, বাহারের লন্ডন থেকে করেছে। উনার ছোট ছেলে রাবিব শাহরিয়ার সর্বোচ্চ ডিগ্রি লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি দিয়েছে। তার এই অবস্থার মধ্যে তিনি তার সন্তান এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাবিব ইলিয়াস থাকতেন। প্রিয় ভাইরা, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনি যে জিনিসগুলো চেয়েছেন আপনি দেখেন, যদি এই ক্রাইটেরিয়ায়
আমাদের নেত্রী বলেন, আসেন আমাদের সাথে একযুগে আমরা ধানের শীষে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হাসিনা রুশদি লুলাকে বিজয়ী করে ইলিয়াস আলীর গুমের প্রতিবাদ করি। আমাদের দায়িত্ব হয়ে গেছে আমাদের নেতার গুম হওয়ার পর এই এলাকার মানুষ যে জুলুমের শিকার হয়েছিল তার প্রতিবাদ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি যুক্তরাজ্য বিএনপি সম্পাদক কে আর জসিমকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা মিয়াকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি যুক্তরাজ্য বিএনপি নেতা কাজী মাসুদ হাসান মনিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি যুক্তরাজ্য বিএনপি নেতা শহীদ আবুল কালাম সেতুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উসমানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান খান মিঠু সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, দয়ামির ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এসটিএম ফখরুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, উসমানপুরের সভাপতি জনাব হারুনুর রশিদ সাবেক মেম্বার সাহেব, উপস্থিত প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী প্রচার সভা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, এখন আমাদের নেতা জননেতা তারেক রহমানের উপদেষ্টা তথা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আমাদের প্রাণাধিক প্রিয় নেতা জননেতা জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী, সিলেট 2 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী বেগম তাহসিনা রুশদির লুনা, উপস্থিত বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মঈনুল হক চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব সৈয়দ মুতাহির আলী, উপস্থিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মিসবাহ, উপস্থিত আমাদের আরেক বড় ভাই আব্দুল জলিল জিরু, উপস্থিত উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব নাজমুল হাসনাত চৌধুরীর এরশাদ সহ উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, এখানে আমাদের আরেক বিশেষ ভাই এসেছেন, অত্যন্ত তুখোড় বক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক অনর্বশী বক্তা জনাব আব্দুল্লাহ আহমদ খান জামাল সহ উপস্থিত সিলেট জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। বক্তৃতা অনেক হয়ে গেছে, আর আমার কথা শোনার মতো ধৈর্য আপনাদের নাই, রাত প্রায় 9 ঘটিকার উপরে। আমরা এই অঞ্চলে যে রাজনীতির সূচনা হয়েছিল, উন্নয়নের রাজনীতি, সেটা সকলেই জানেন আমাদের নেতা জননেতা জনাব ইলিয়াস আলীর হাত ধরে। আজকে 2012 সালের 17 এপ্রিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম নামক কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। এই দেশে যাতে গণতান্ত্রিক আন্দোলন, এই দেশে যাতে মানুষের উন্নয়নের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন যাতে আলোর মুখ না দেখে, এই জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। শেখ হাসিনা শেষ পর্যন্ত নিজের তত্ত্বের সাহস টিকিয়ে রাখতে পারেননি, সবকিছু ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের মুখে উড়ে গেছে, কিন্তু আমরা এখনো আমাদের নেতা জননেতা ইলিয়াস আলীকে পাইনি। সম্মানিত ভাইরা, আমি বেশি সময় নিব না, আমাদের একটাই কথা, আমরা জননেতা ইলিয়াস আলীকে হারিয়েছি এদেশের গণতন্ত্রের জন্য। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের যে সোচ্চার দাবি ছিল টিপাইবাদ মুখ প্রতিহত করা, সেটাকে প্রতিহত করতে গিয়ে জননেতা ইলিয়াস আলী গুম হয়েছেন বলে সকলের আমাদের ধারণা। তো
তো আমরা যদি আগামী নির্বাচনে ইলিয়াস ভাইকে মূল্যায়ন করতে চাই, ইলিয়াস ভাইয়ের গুমের প্রতিবাদ করতে চাই, এর একটাই একমাত্র উপায়, এবং সেটা সবচাইতে বড় উপায় হচ্ছে আগামী নির্বাচনে দানের শীষ থেকে এই অঞ্চলে ওনার সহধর্মিণীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে দেওয়া। আমরা সকলে ইনশাআল্লাহ এই খেদমতটুকু আগামী 12 তারিখ করতে পারবো তো? যদি পারে তাহলে আমার সাথে একটা স্লোগান দেন, আমি এরপরে এখান থেকে এই স্লোগান দিয়ে বিদায় নেব। ইলিয়াস গুমের জবাব দিন, ধানের শীষে ভোট দিন, ইলিয়াস গুমের জবাব দিন, ধানের শীষে ভোট দিন, ইলিয়াস গুমের জবাব দিন, 12 তারিখ সারাদিন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উসমানপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উসমাননগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি জনতা জনাব সৈয়দ মুতাহির আলী সাহেবকে, জনতা জনাব সৈয়দ মুতাহির আলী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লুটন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদকে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদার আক্রমণ বিএনপি কর্তৃক আয়োজিত উসমানপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে সভা প্রধান আকর্ষণ বৃহত্তর সিলেট বিভাগের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় রাজনীতির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, উসমানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জনপ্রতিনিধি জনগণ ইলিয়াস আলী সহধর্মিণী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ জননেত্রী বেগম তাহসিনা মুসলিমা উপস্থিত, সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি জনাব মঈনুল চৌধুরী উপস্থিত, উসমানীগঞ্জ বিএনপি সভাপতি জনাব তাজ মোহাম্মদ ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক জনাব আব্দুল ইসলাম উপস্থিত, সিলেট জেলা স্বেচ্ছাসেবক সংগঠনের আহ্বায়ক জননেতা জনাব আব্দুল হাল খান জামান সাহেব সহ উপস্থিত, জেলা বিএনপি নেতৃবৃন্দ, উসমানীগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ সহ আমার সামনে বসা এই অঞ্চলের উসমানপুর ইউনিয়নের অত্যন্ত আমার ঘনিষ্ঠ, আমার বন্ধু, অনেক মুরব্বিয়ান, অনেক যুবক, অনেক ছাত্র এখানে উপস্থিত ছিলেন। সবাইকে আমি উসমানীগঞ্জবাসীর পক্ষ থেকে, উসমানীনগর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রাত্রে আমাদের জননেত্রী জনাব বক্তব্য শোনার জন্য। আপনারা জানেন কি কারণে আজকে এই জনজমায়েত। আমাদের ভাবি ম্যাডাম, উনি অত্যন্ত জনপ্রিয়, উসমানীনগর বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জের চারিদিকে সিলেট জেলায় ওনার জনপ্রিয়তা রয়েছে। চারিদিক থেকে একটি আওয়াজ আমরা নবমী চাই আগামী নির্বাচনে, নবমী চাই আমাদের বন্ধু নাই। আপনারা আছেন আগামী নির্বাচনে আপনারা ম্যাডামকে নির্বাচন করে আপনারা পক্ষ থেকে আপনারা নিযুক্ত করে আপনার জন্য পাঠান। আপনাদের যে সমস্ত সমস্যা আছে, ইলিয়াস আলী সাহেব যে সমস্ত অসমাপ্ত কাজ রেখেছেন, ইলিয়াস আলী সাহেব বিশ্বনাথ উসমানীনগর বালাগঞ্জে এমন কাজ করেন নাই, সব জায়গায় উনি কাজ করেছেন। বালাগঞ্জ বিশ্বনাথ উসমানীনগর প্রতিটি রাস্তা কাজ ব্যবহার করেছেন।
গুণগান। আজকে প্রতিটি রাস্তার অবস্থা করুন, প্রতিটি রাস্তা উঠে গেছে, শীষ উঠে গেছে। এই গ্রামীণ করার জন্য আমরা জননেত্রী আমরা নিশ্চয় করছি, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি এই সমস্ত এলাকা ওই সুন্দর করবেন। আমরা নিরবচ্ছি আপনার সুস্থির মানুষ, আপনার জ্ঞানী মানুষ, আপনি সুস্থ জায়গা করেন। এই এলাকার মানুষ আপনাকে ভালোবাসে। আমি জানি রাখছি এই একটা পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য আমি আপনাকে নিশ্চয় করছি। এই একটা পূর্ণাঙ্গ হাসপাতাল বাজার প্রতিষ্ঠা করার জন্য এবং যে ব্রিজ আছে, ব্রিজের অবস্থা ভালো নয়, আরেকটা ব্রিজ যাতে এখানে হয় সেই জায়গায় যাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক তুকুর ছাত্র নেতা আব্দুল আহাদ খান জামাল। আব্দুল আহাদ খান জামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের সমর্থনে এই নির্বাচনী এলাকা বিশ্বনাথ এবং ওসমানীনগরের বিএনপি মনোনীত প্রার্থী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব তাহসিনা রুশদী লুনার সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছেন, কুয়েত মন্ত্রী হলের নির্বাচিত এজিএস ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের নেতা ইলিয়াস ভাই গুমের পরে এই জনপদকে দেখাশোনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনের দানের শীষের কাণ্ডারি আপনাদের যেমনি অভিভাবক, আমাদের সিলেট অঞ্চলের সকল মানুষের অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী, আমাদের বোন, আমাদের বাবি শ্রদ্ধেয় তাহসিনা রুশদী লুনা বাবি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের এই জনপদের, এই ইউনিয়নের কৃতি সন্তান, এই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি ময়নুল হক চৌধুরী। আপনাদের এই মঞ্চে বিশেষ অতিথি আপনাদের আরেক কৃতি সন্তান, এই ইউনিয়নের বারবারের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী। আপনাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক প্রবীণ বিএনপি নেতা আব্দুল জলিল জিলু ভাই। আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এই উপজেলা ওসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক নন্দিত ছাত্র নেতা, দয়ামের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখরুদ্দিন, ওসমানীনগর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক নন্দিত ছাত্র নেতা আব্দুল্লাহ মিসবাহ, নির্বাচনের জন্য আমেরিকা থেকে ছুটে আসা আমাদের একজন প্রিয় সহকর্মী ছাত্রদলের সাবেক সভাপতি নাজবুল হাসান চৌধুরী রাশাদ, আমার সাথে সিলেট থেকে আসা সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা জাকারিয়া বিন ফয়সল, প্রবাস থেকে আসা আমাদের জসিম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক দলের উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিব আলী, মাসুদ লয়ল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সন্ধ্যার পর থেকে আপনার দীর্ঘ বক্তব্য শুনছেন। আমি অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলেই আমি আমার কথা শেষ করব। প্রিয় সাথীরা, প্রিয় ভাই বোনেরা, আজকে দীর্ঘ 1.5 যুগ পর আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য যখন উদ্গ্রীব অবস্থায় অপেক্ষা করছেন, আমরা আশা করেছিলাম যে আমরা যদি এই ভোটটি আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আজকে জীবিত থাকতেন এবং তার নেতৃত্বে আমরা এই নির্বাচনটি করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারতাম, সেটা আমাদের জন্য গৌরবের হতো। কিন্তু হাসিনার প্রতিহিংসায় দীর্ঘ নিষ্ঠুরতার শিকার আমাদের প্রিয় নেত্রী আল্লাহ তাআলার ডাকে, মাওলার ডাকে চলে গেছেন। আমরা আশা করেছিলাম যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সিলেটের টিপাইমুখবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বস্ত সিপাহ সালার হিসাবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত সিপাহ সালার হিসাবে এই সিলেটের জনপদের কিংবদন্তি নেতা, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি নেতা জননেতা ইলিয়াস আলীকে হাসিনার দুঃশাসনের সময় গুম করা হয়েছিল। 5 তারিখের পরে অনেকে আয়নাগর থেকে গুম অবস্থা থেকে ফিরে এসেছিলেন। আপনাদের মতো আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম যে আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাইকে ফিরে পাবো, ইলিয়াস ভাইকে নিয়ে নির্বাচন করবো। পরিতাপের বিষয়, আজকে আমরা ভোটের পরিবেশ পেয়েছি, আমরা ভোট দিচ্ছি, কিন্তু আমরা এখনো জানি না ইলিয়াস ভাই কোথায় আছেন, কেমন আছেন। এই অবস্থায় এই নির্বাচনে ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে আপনাদের সামনে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী, আমাদের নেতা তাহসিনা রশিদের লুনাকে আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা দানের শীষকে ভোট দেবেন ইলিয়াস আলীর প্রতিচ্ছবি তাহসিনা রশিদের লুনাকে দেখে। তাহসিনা রশিদের লুনা শুধু ইলিয়াস আলীর স্ত্রী নন ভাইরা, তাহসিনা রশিদের লুনা একজন মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই ভর্তি হওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে একজন মেধাবী ছাত্রী হিসেবে ভর্তি হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রকম্পিত করেছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের আমান খোকন পরিষদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে দিয়ে ছিল। তিনি ইলিয়াস আলীর স্ত্রী হিসাবে এটা শুধু রাজনীতিতে এসেছেন, বিষয়টা এরকম নয়। ইলিয়াস ভাইয়ের সাথে পুনর্বিবাহের পর সংসারের কাজে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব নিয়েছিলেন, রাজনীতি থেকে একটু ভিতরে চলে গিয়েছিলেন। কিন্তু আমাদের নেতা ইলিয়াস ভাইকে নিয়ে যখন আমরা সিলেটবাসী আমরা স্বপ্ন দেখেছিলাম, ঠিক তখনই কোনি হাসিনা তার মসনদকে পাকা মুক্ত করার জন্য টিপাইমুখে বাদের মধ্যে ইলিয়াস ভাই ইলিয়াস ভাইকে গুমের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা আজীবনের জন্য থেকে যাবে। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা, শেখ হাসিনা ভেবেছিল ইলিয়াস আলীকে গুম করে, আমাদের নেতা কর্মীদেরকে খুন করে, হাজার হাজার নেতা কর্মীদেরকে ক্রসফায়ারে হত্যা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কালা প্রকোষ্ঠে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সে আজীবন এই ক্ষমতা আঁকড়ে রাখবে। কিন্তু আমাদের আল্লাহর ফয়সালা ছিল যে শেখ হাসিনাকে অপমান অপদস্থ করে একটা করে চোরের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বীরের বেশে মুক্তি পেয়েছেন। ওনার মৃত্যুর পর বাংলাদেশে কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আহ্বান করেছে, দোয়া করেছে। যেমনি ভাবে ইলিয়াস আলী গুমের পর এই জনপদের মানুষ ফুঁসে উঠেছিল, আপনাদের 3-4 মানুষ ইলিয়াস আলীর জন্য জীবন দিয়েছে। স্থানীয় রাজনীতিতে এমন ঘটনা বিরল, ইলিয়াস আলী আজকে দৃশ্যমান ইলিয়াস আলীর থেকে গুম হয়ে যাওয়া ইলিয়াস আলী আজকে বিশ্বনাথের মানুষের হৃদয়ে, উসমানীনগরের মানুষের হৃদয়ে, সিলেটের মানুষের হৃদয়ে অনেক বেশি জনপ্রিয়। আপনারা মনে প্রাণে ইলিয়াস ভাইকে ভালোবাসেন? ইলিয়াস ভাইয়ের গুমের বদলা চান? আমাদের নেত্রীকে যারা বিনা বিচারে জেলে রেখেছিল পালিয়ে যাওয়া তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চান? যদি চান 12 তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। সবার আগে রাজি আছেন? হাত তুলে দেখেন, রাজি আছেন? ভোট কেন্দ্রে দেরি করা যাবে না, সকাল সকাল যেতে হবে। ইলিয়াস আলীর আবেগের প্রতি দানের শীষ বিজয় হয়ে আপনারা বিজয়ী হবেন।
হাসিনা রুশদের লুনা বিজয়ী হবে না, বিজয়ী হবে ইলিয়াস ভাই, বিজয়ী হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিজয়ী হবে তারেক রহমান, বিজয়ী হবে এই বিশ্বনাথ উসমানীনগরের মুক্তিকামী জনতা। আপনারা যেমনিভাবে ইলিয়াস ভাইকে হৃদয়ে লালন করেন, সেই ভালোবাসা দিয়ে যে মানুষকে ইলিয়াস ভাই গুমের পরে চাইলে নিরাপদে চাকরি করতে পারত, এই মহিষী নারী উনার হৃদয়ে সমস্ত কষ্টকে বুকে চাপা দিয়ে সন্তানদেরকে মানুষ করার পাশাপাশি আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে রাখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বিশ্বনাথ এবং উসমানীনগরের মানুষের দাঁড়ে দাঁড়ে গড়ে গড়ে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে বিএনপিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। পাশাপাশি আমাদের সিলেটের নেতা কর্মীদেরকেও তিনি তার অবস্থান থেকে দেখাশোনা করেছেন। এই জায়গায় যদি আপনারা থাকতেন, আমি থাকতাম, পাগল হয়ে যেতাম যে তার স্বামীকে হারানোর উপরেও সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস ভাইয়েরা বর্তমানে এই জনপদকে আগলে রেখে আজকের এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন। এই জন্য আমি লুনা বাবিকে ধন্যবাদ দেই এবং আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, বাবি বিজয়ী হবে, দাঁড়ের শেষ বিজয়ী হবে অঞ্চলে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু বিজয় হলে হবে না, আপনারা যেমনি ভাবে ইলিয়াস ভাই ঘুমের পর এই অঞ্চলে সব ভোট কেন্দ্র ফাঁকা রাখছিলেন না, ভোট কেন্দ্র বর্জন করছিলেন না, এবারের ভোটের ঠিক উল্টাটা আপনাদের করতে হবে, সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। রাজি আছেন? এবং কাস্টিং ভোটের 90% ভোট লুনাবাড়িকে দাঁড়ের শীষে দিয়ে বিজয়ী করলে সেটা হবে সত্যিকারের প্রতিশোধ ইলিয়াস আলী গুমের সত্যিকারের বক্তা। আমার বিশ্বাস এই জনপদের মানুষ যেমনি ভাবে ইলিয়াস আলীকে ভালোবাসত, ইলিয়াস আলীর অনুপস্থিতিতে লুনাবাড়ি এবং দাঁড়ের শীষকে তার চাইতে দ্বিগুণ শতগুণ বেশি ভালোবাসে, হৃদয়ের ধারণ করে সেটা তারা 12 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেই করবে ইনশাআল্লাহ। শেষ কথা, শেষ কথা, শেষ কথা ভাই, শেষ কথা। ইলিয়াস ভাই এই জনপদ বহির্ভূত ছিল, রাস্তাঘাট ছিল না, ব্রিজ কালভার্ট ছিল না। ইলিয়াস ভাই এমপি হওয়ার পর বিশ্বনাথ উসমানীনগরের চেহারা বদলে গিয়েছিল কিনা? সেই রাস্তাঘাট আজ ব্যাঙ্গে খামখাম হয়ে গেছে। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, লুনা বাবি এমপি নির্বাচিত হলে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে, ইলিয়াস ভাইয়ের স্বপ্নের বিশ্বনাথ এবং উসমানীনগর আগের জায়গায় ফিরে আসবে। উন্নয়ন এই অঞ্চলে বাদীর নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদার বাজারের আশপাশে অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাবির হাত ধরে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। শেষ কথা, আপনারা আজকের পর থেকে শুধু বক্তব্য শুনলে হবে না, এখান থেকে গিয়ে প্রত্যেকে একজন লুনা ইলিয়াস হয়ে কালকে থেকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায় দাঁড়ের শিশার লিফলেট, লুনা বাবির সালাম ঘরে ঘরে পৌঁছে দেবেন, ভোট কেন্দ্র পাহারা দেবেন। রেজাল্ট না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ 12 তারিখ আপনাদের সাথে বিজয়ীর বেশে দেখা হবে। লুনা বাবি এমপি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আগামী আগামী বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, আগামী বিশ্বনাথ উসমানীনগর, ইলিয়াস আলীর বিশ্বনাথ উসমানীনগর, আগামী বিশ্বনাথ উসমানীনগর, লুনা ইলিয়াসের দাঁড়ের শীষের বিশ্বনাথ উসমানীনগর বাজারগঞ্জ। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে 12 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফেরা আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে বিজয়ীর বেশে, সেই দিন কথা হবে। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, আমাদের প্রিয় নেত্রী মাদার ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই জনপদের আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার মানুষ,
ইলিয়াস আলী জিন্দাবাদ, তাহসিন আরশিদ লুনাভাবি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সকলে একটা স্লোগান করবেন। মার্কা আছে, আছে ওই মার্কা আছে, আছে ওই লুনাভাবির মার্কা আছে, আছে ওই তারিখের নির্বাচনের মার্কা আছে, আছে ওই ইলিয়াস ভাইয়ের মার্কা আছে, আছে ওই সেই মার্কা পেরেছি আরো দূরে পেরেছি। সবাই বলো পেরেছি, হইল না তো পেরেছি আরো দূরে তালি হবে। ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ইলিয়াস ভাই জিন্দাবাদ, লুনাভাবি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সাহেবের হাতে গোলা ছাত্রদল থেকে গোলা নেতা উঠা নেতৃত্ব সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। আমরা ওনাকে উসমানীনগর উপজেলার পক্ষ থেকে, উসমানপুর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন উসমানীনগর উপজেলা পরিষদের সাবেক সংগ্রামী চেয়ারম্যান জনাব আলহাজ মনিরুল চৌধুরী সাহেব। এর আগে মঞ্চটা খালি করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা মঞ্চ থেকে নামুন, প্লিজ নামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ, আজকের এই সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী তাহসিন আরশিদ লুনা, আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের উসমানীনগর বিএনপির সভাপতি জনাব ফখরুদ্দিন আহমদ, সেক্রেটারি জনাব আব্দুল্লাহ মিসবা সাহেব, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সভাপতি সুন্দর বক্তৃতা দিয়ে গেছেন আব্দুল্লাহ খান জামাল সহ এখানে উপস্থিত অনেক প্রবাসী নেতৃবৃন্দ আসছেন এই নির্বাচনের জন্য উপস্থিত সম্মানিত উসমানীনগরবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তৃতা দীর্ঘ হয়ে গেছে, রাত হয়ে গেছে, একটা পর্যায়ে এসে গেলে আর বক্তৃতা কেউ শুনতে চায় না। আজকের মূল বক্তা বিএনপির প্রার্থী, আমাদের প্রার্থী ইলিয়াস আলীর সহকর্মী তাহসিন আরশিদ লুনা আজকে তার বক্তব্য রাখবেন। এই উসমানপুরে তার সর্বশেষ নির্বাচনী সভা হচ্ছে, আমাদের সব ইউনিয়ন শেষ, এখানে এসে শেষ সভা হচ্ছে এবং এই সভায় আপনারা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। প্রিয় উপস্থিতি, এই যে মাদার বাজারে বসে বক্তৃতা দেওয়া হচ্ছে, আমরা মিটিং করতেছি, এখানে মাছ বাজারে আমরা মিটিং করতাম ইলিয়াস আলী সাহেব সহ, আজকে যেখানে এখানে মাদার বাজারে অনেক লোক আছেন তারা জানেন, এবং একটি দাবি ছিল মাদার বাজারকে একটি পাকা রাস্তার সাথে সংযুক্ত করব, এটাই ছিল আমাদের প্রধান দাবি। প্রিয় বন্ধুরা, মাদার বাজারের পাকা রাস্তার সাথে কিন্তু সংযোগ ছিল না। আমরা মাদার বাজার এই রাস্তা পর্যন্ত আমরা নিয়ে আসছি খয়রাবাদ থেকে, নিয়ে এসে শুধু এখানেই শেষ করি নাই, ইলিয়াস আলী সাহেব এই রাস্তাকে আজিজপুর হয়ে বাংলা বাজার পর্যন্ত, বালাগঞ্জের বাংলা বাজার পর্যন্ত নিয়ে গেছেন। এটা বিরাট এক প্রজেক্টের মাধ্যমে হয়েছে। প্রিয় বন্ধুরা, ইলিয়াস আলী এখানে এমপি ছিলেন, এই এলাকার মানুষের উন্নয়ন হয়েছে। মাদার বাজার শুধু মাদার বাজার নয়, উসমানপুরকে একটি সাজানো বাগান হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। উসমানপুরের উন্নয়নকে উনি অগ্রাধিকার দিতেন। সকল রাস্তা, উসমানপুরের প্রথম কাজ শুরু করা হয়েছিল লামাপাড়া থেকে খয়রাবাদ হয়ে বেআমির পর্যন্ত রাস্তা, এটা ছিল প্রথম রাস্তা। দ্বিতীয় রাস্তা ছিল ভাসপাড়া বাজার থেকে শাড়িবাড়ি বাজার পর্যন্ত রাস্তা রাউতকাই হয়ে। প্রিয় বন্ধুরা, এই উন্নয়ন এবং সমৃদ্ধি, এই যে যোগাযোগের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে এই জনপদে, আমি বলি দেওয়ান আব্দুল্লাহ চৌধুরী সাহেব মন্ত্রী ছিলেন, পার্লামেন্টের সরকারি দলের নেতাও ছিলেন, কিন্তু উন্নয়ন করতে পারেন নাই। বহু এমপি এমএলএ এখানে হয়েছেন,
আপনারা দুইবার এনামুল্লাহ চৌধুরীকে ভোট দিয়েছেন, উন্নয়ন হয় নাই এই জনপদের। আমরা ইলিয়াস আলীর নেতৃত্বে এই জনপদে একটি চমকপ্রদ উন্নয়ন দিয়েছি, যেটা সক্ষম হয়েছি। অনেকে বলে আমি বলি রূপকার হয় যে কল্পনা করে, ইলিয়াস আলী উন্নয়নের রূপকার এবং বাস্তবায়নকারী, উনি বাস্তবে রূপ দিয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, আমরা এত বছর ইলেকশন করতে পারি নাই, দিনের বুট রাত্রে হয়েছে। ওই মাঝে এক দামিকে আমরা বুট দিয়েছিলাম, দামি বুটের পরে বললো যে আমি আমার ক্যাশমায় বুট পেয়েছি, আমার জনপ্রিয়তায় বুট পেয়েছি। বিএনপির নাম সে আর বলতে চায় না, তার নাম ছিল কি মকব্বির নাকি একটা লোক। এই লোকটা এসে কাজ করতে পারলো না, আমাদের এই এলাকাকে আরো শেষ করে গেল। প্রিয় বন্ধুরা, এখন আগামী দিনের নির্বাচন, ইলিয়াস আলীর সহধর্মিনী প্রার্থী হয়েছেন, আপনারা ভোট দেবেন। শুধু পাবলিক মিটিং মিছিলে ভোট আসে না, ভোটের জন্য মানুষের বাড়ি বসতে হবে, সকাল সকাল ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে আপনাদের সকলের পারিবারিক মেম্বারকে। আপনি আসলেন, ফ্যামিলি মেম্বার আসতো না, এটা হবে না, সকলকে নিয়ে আসতে হবে এবং বারবার ভোট দিতে হবে, ভোটের জন্য কাজ করতে হবে। আমাদের কর্মীরা অনেকের মধ্যে একটা ধারণার জন্ম হয়েছে, তা আমরা তো অটোমেটিক বিজয়ী হয়ে গেছি। 29 ডিসেম্বর 2008 এরকম একটা ভাব আমাদের মধ্যে আসছিল, কিন্তু আজকে সে ভাব আসলে চলবে না। আমাদের সামনে প্রতিপক্ষ অত্যন্ত শক্ত, তারা এতদিন নামে নাই, গতকালকে থেকে তারা নামছে। অতএব আমরা তাদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, আমরা মানুষের কাছে যাবো, ভোট চাইবো, ভোটের জন্য যাবো, সকাল বিকাল আমরা সার্বক্ষণিক ভোট চাইতে থাকবো। আমাদের কর্মীরা শুধু হাঁটতেই চলবে না, গ্রামে গ্রামে ঘরে ঘরে নক করে আমাদের কাগজ দিতে হবে, কবির সালাম দিতে হবে। এই কাজ করলে আমরা ভোট পাবো এবং ভোট পেলে যদি আমরা নির্বাচিত হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়ন এবং সমৃদ্ধির দল। যখনই বিএনপি ক্ষমতায় আসছে, উন্নয়ন হয়েছে, আমরা একটি সমৃদ্ধ ওসমানীনগর, সমৃদ্ধ বিশ্বনাথ করার জন্য সকলে মিলে কাজ করবো। আমার বক্তৃতা আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান রেখে, এবং এর আগে দিন মাত্র কয়েকটা আছে, এই প্রত্যেক দিন আপনারা মানুষের বাড়িতে যেতে হবে, ভোট চাইতে হবে, নরমভাবে ভোট চাইবেন, ইনশাআল্লাহ আমরা ভোট পাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, মঞ্চটা খালি করুন। রেদওয়ান, এখান থেকে সরো, মঞ্চটা খালি করুন, মঞ্চটা খালি করুন। সুপ্রিয় উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানীনগর উপজেলার আওতাধীন এই ঐতিহ্যবাহী উসমানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী সভার ধানের শীষ প্রতীকের আজকের এই সভার সম্মানিত সভাপতি হারুন মিয়া সাহেব উপস্থিত আছেন। আপনাদের আব্দুল জলিল জিলু ভাই উপস্থিত আছেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল উপস্থিত। উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা উপস্থিত আছেন। আমাদের আরেকজন প্রবীণ নেতা, আপনাদের এই এলাকার সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ মুতাহার আলী উপস্থিত আছেন। বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে যারা উপস্থিত হয়েছেন সেই প্রবাসী বৃন্দ, যারা এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে
নির্বাচনে সহযোগিতা করার জন্য এবং নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন সেই প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সনাতন ধর্মাবলম্বী আমাদের নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক সময় হয়ে গেছে, এত বড় মিটিং আমরা সাধারণত 1 ঘন্টায় শেষ করি, আজকে অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টার উপরে। আপনারা যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনারা কষ্ট করে এত মানুষের বক্তব্য শুনেছেন, ধৈর্য ধরে শুনেছেন, সেই কারণে আপনাদের ধন্যবাদ। আমি আসলে দীর্ঘ বক্তব্য দিই না কোনো সময়, আমি সবসময় চেষ্টা করি যে সংক্ষেপে বলার জন্যে। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক বক্তব্য দিয়েছি, কিন্তু যেহেতু আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন অতি সন্নিকটে, 12ই ফেব্রুয়ারি সেই জাতীয় নির্বাচন, সেজন্য অনেক নেতারা, এই ইউনিয়নের নাগরিক, এই ইউনিয়নের অধিবাসী, আপনারা আপনাদের যে চেয়ারম্যান এবং সৈয়দ মুতার আলী সাহেব, উনি কিন্তু আমাদের উপজেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের যে এই মইনুল হক চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান, উনিও বিএনপির উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। আপনাদের জন্য আমাদের, যার কথা স্মরণ করতে আসলে ভুলে গেছি, আমাদের জরিদ ভাই, উনিও কিন্তু এই উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। সুতরাং বড় বড় নেতারা কিন্তু আপনাদের এখানে, আপনাদের এখান থেকে আসলে নেতৃত্ব সৃষ্টি, প্রত্যেকটা কোনো কমিটি করা হয়, বেশিরভাগ নেতৃত্বের শীর্ষস্থানে কিন্তু এই উসমানপুর ইউনিয়ন থাকে। সুতরাং এই ইউনিয়ন একটি সমৃদ্ধ ইউনিয়ন সাংগঠনিকভাবে, আমি মনে করি। আপনাদের এই মাদার বাজারে আমাদের অনেকেই বলেছেন একটি স্বাস্থ্য কমপ্লেক্সের কথা, যে স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ওষুধপত্র এবং কোনো ডাক্তার নাই, অনেক কিছু বলেছেন। আপনাদের অনেক ধরনের সমস্যা, অনেক রাস্তা, যে রাস্তাগুলা ইলিয়াস আলী করার পরে আপনাদের এখানে কোনো সংস্কার হয় নাই, অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা এই দিকের একটি রাস্তা কিন্তু একটি অনুমোদন করিয়েছি এবং সেটার কাজ হচ্ছে আপনাদের এই উসমানপুর ইউনিয়নে। তো আমরা চারিদিকেই যখন যাচ্ছি তখনই দেখছি যে দীর্ঘ 17 বছরের যে দুঃশাসন ছিল, লুটপাটের যে মহোৎসব চলেছে, সেই লুটপাটের কারণে এই এলাকার মানুষ যে দীর্ঘদিন ধরে তারা যে উন্নয়ন প্রত্যাশা করেছিল এবং ইলিয়াস আলী আপনাদেরকে যে উন্নয়ন দিয়েছিল, সেই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে না এনে তারা কি আর এটাকে পিছিয়ে নিয়ে গেছে, এটাকে উন্নয়নটাকে পিছিয়ে নিয়ে গেছে। কারণ তারা এই এলাকার মানুষের জন্য কাজ করে নাই, এলাকার মানুষের কথা চিন্তা করে নাই। কারণ কি? কারণ এই এলাকার মানুষের ভোটে তারা সরকার গঠন করে নাই, এই এলাকার মানুষের ভোটে তারা এমপি হয় নাই। সুতরাং তারা শুধুমাত্র তাদের নিজেদের পদ পদবি টিকিয়ে রাখতে এবং লুটপাট করে সময় ব্যয় করেছে। সেই কারণে আজকের এই জনপদ আবার আমরা আরো 17 বছর আগে ফিরে গেছি, তাই না? 17 বছরের আগে যারা, তো আমরা যখন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রয়োজনে আমাদের যাতায়াত হয়, তখন আমরা দেখেছি যে সমস্ত রাস্তার বেহাল দশা, প্রায় প্রতিটি রাস্তায় ভেঙে টেঙে ইয়ে হয়ে গেছে, এটা কোনো রিপেয়ার হয় না। 17 বছরের মোট কথা কোনো রিপেয়ার হয় নাই, হয়নি কোনো উন্নয়ন। উপজেলা লেভেলে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বিশ্বনাথে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, উসমানীনগরের স্বাস্থ্য কমপ্লেক্স ছিল না, যেটা এখনো নতুন একটি হয়েছে, সেটা এখন উদ্বোধন হয় নাই, কাজ এখনো মনে হয় সম্পূর্ণ হয় নাই। আর বিশেষ করে যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলা, সেগুলার কোনো আসলে এটাকে স্বাস্থ্য কমপ্লেক্স বলাই আসলে চলে না, একটা পুরো বাড়ির মতো মনে হয় যে এখানে পরিত্যক্ত বাড়ি, এখানে আসলে কিছুই নাই, এখানে মানুষের সেবার কথা চিন্তা করতে পারে না। সুতরাং মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যে কিন্তু একটা স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই স্বাস্থ্য সেবার জন্য সবাইকে সেই সিলেট শহরে দৌড়াতে হয়, কাউকে ঢাকায় দৌড়াতে হয়, বিভিন্ন ধরনের তাদের কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক সময় জরুরি সেবা তারা পায় না। তো আমরা
এই যে এতদিন ধরে আমরা বিশেষ করে আপনারা জানেন যে ইলিয়াস আলী গুমের পরে আমি এই অঞ্চলের দায়িত্ব পেয়েছিলাম, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের পাশে থাকার। আমি সবসময় প্রয়োজনে এবং বিপদে কিংবা দুর্যোগে এসেছি আপনাদের কাছে বারবার। যদিও এরকম পরিবেশে আসার সুযোগ হয় নাই, কারণ তখন একটি ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল। আপনাদের সাথে যে বসে কথা বলা বা এরকম একটা সমাবেশের মাধ্যমে কথা বলা, সেটার সুযোগ হয় নাই। অল্প পরিসরে আমরা কিছু কিছু মানুষের সাথে, আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে অথবা কারোর বাড়িতে এরকম ভাবে আমরা যোগাযোগ রেখেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে এই এলাকার কি কি উন্নয়নের দরকার, সেগুলা কিন্তু আমরা অবশ্যই আমাদের বিবেচনায় রয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন আমাদের বিবেচনায় রয়েছে, যে আপনাদের স্বাস্থ্য সেবা কিভাবে উন্নয়ন করা হয়। এই অঞ্চলের মানুষ প্রবাসে থাকে বেশি এবং প্রবাসে যাওয়ার প্রতি আগ্রহ বেশি। সেই প্রবাসে আমাদের যারা যায়, আমাদের ভাইয়েরা, তারা সেখানে গিয়ে অনেক সময় কাজ পায় না, কারণ তাদের প্রশিক্ষণ নাই। তারা সেই সমস্ত যুবক ভাইদের জন্য যাতে প্রশিক্ষণের মাধ্যমে যাতে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, যাতে তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে বা দেশে কর্মসংস্থান তাদের জন্য করা যায়, সেই পরিকল্পনাগুলো আমাদের রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনাদের পানির সমস্যা রয়েছে, সে পানির সমস্যা কিভাবে সমাধান করা হয় আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি ইনশাআল্লাহ ইতিমধ্যে। এবং আমরা বিশ্বাস করি আপনাদের ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে বিএনপি যদি সরকার গঠন করে, ধানের শীষে বিজয় হয় এবং এই অঞ্চলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, ধানের শীষের প্রতিনিধি হিসেবে এই অঞ্চলে আপনাদের ভোটে, আপনাদের দোয়ায় আমি যদি বিজয়ী হতে পারি, ইনশাআল্লাহ আপনাদের যে উন্নয়ন, সেই উন্নয়ন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সেই উন্নয়ন করার জন্য। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, যেটা আপনারা আগে দেখেছেন যে অনেক স্বাধীনতার পর অনেক মন্ত্রী এমপি হয়েছে, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিন্তু যখন আপনারা ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন, ইলিয়াস আলী এই এলাকার মানুষের কি করেছিল? উন্নয়নে জনপদ করেছিলেন বিশ্বনাথ উসমানীনগরকে। সুতরাং বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি মানুষের কথা চিন্তা করে, বিএনপি সবসময় জনগণের মতামতকে প্রাধান্য দেয়। এই জন্য মানুষের কাছে আজকে আমরা আসছি আপনাদের কাছে কি ভোটের জন্য, ভোট চাইতে আসছি। কারণ আপনাদের তো ভোটের অধিকারই ছিল না। 17 বছরে আপনারা সেন্টারে যেতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই। আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে অথবা ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছে, তাই না? দীর্ঘদিন যে ভোট দেওয়া হয় নাই, এখন আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে বিদায় করেছে। যেহেতু একটি আমাদের প্রত্যাশা ছিল নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন আমাদের সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি। আপনাদেরকে সেই ভোটের অধিকার প্রয়োগে সর্বশক্তি নিয়োগ করতে হবে। সর্বশক্তি মানে আমরা এমনিতেই পাস, এটা ভাবার কোনো কারণ নাই। অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, হতে পারে আগামীতেও হবে, ষড়যন্ত্র থেমে থাকবে না, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। অতীতের মতো কেউ যাতে ষড়যন্ত্র করে আমাদের ফলাফলকে প্রভাবিত করতে না পারে, ষড়যন্ত্র করে আমাদের ফলাফলকে বদলে দিতে না পারে, সে কারণে আপনার ভোট যাতে অন্য কেউ দিয়ে দিতে না পারে, সে কারণে আপনাদের প্রত্যেককে একদিন কষ্ট করে সেই ভোট সেন্টারে যেতে হবে এবং ভোট দিতে হবে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আজকে যারা এখানে উপস্থিত হন নাই, আপনাদের মাধ্যমে আপনারা আমার সালাম তাদের কাছে পৌঁছে দিবেন এবং ভোটের দিন সকালবেলা আপনাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হয়ে ভোট দেবেন এবং ভোটের ফলাফল নিয়ে তারপরে আপনারা ফেরত আসবেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, সেটা প্রত্যাশিত। কিন্তু আল্লাহ বলেছেন কি এমনি এমনি বিজয় হবে না, তুমি চেষ্টা করো। অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে, কারণ আমরা জানি না সামনে আমাদের কি আছে, কিন্তু আমাদের যদি চেষ্টা হয়, সেই চেষ্টায় আল্লাহ বরকত দিয়ে সেটাকে আমাদের জন্য জয়ী করে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপি দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, উনি কিছু পরিকল্পনা করেছেন বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য। সেই পরিকল্পনাগুলো অনেকগুলো পরিকল্পনা, যেগুলো বিএনপি সরকার গঠন করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে
এবং আমরা যারা ওনার প্রতিনিধি হিসাবে নির্বাচন করছি, আমরা বিজয়ী হলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই পরিকল্পনার মধ্যে কয়েকটি বিষয় আমি একটু বলবো অতি অল্প সময়ের মধ্যে। একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই যে ফ্যামিলি কার্ড, এই কার্ড প্রদান করা হবে কাদেরকে? আপনাদের বাড়ির যে সমস্ত বয়স্ক মহিলা আছেন, অসহায় মহিলা আছেন, তাদের জন্য, যেটা থেকে প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা ভাতা প্রদান করা হবে। সেই ভাতা তারা পাবে যারা অসহায়, এবং এই টাকা দিয়ে তারা কি করবে? সংসার একটু সচ্ছলভাবে চালাতে পারবে, অথবা তারা এটা থেকে সঞ্চয় করে কোনো ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারে, যেমন হাঁস মুরগি পালন, এগুলো করতে পারে। তারপরে কৃষকদের কথা ভেবেছেন, কৃষক কার্ড। কৃষক কার্ডের ব্যবস্থা করে কৃষকদেরকে সেই কার্ড দেওয়া হবে, এবং কৃষি সংক্রান্ত যাবতীয় যে সুবিধা, বীজ বলেন, সার বলেন, অথবা আপনাদের ফসল নষ্ট হলে সরকার থেকে ভর্তুকি দিয়া, অল্প সুদে আপনাদেরকে লোন দিয়া, এই সমস্ত যাবতীয় সুবিধা তারা পাবে। ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান, সেটাও করা হবে, সেটাও পরিকল্পনা আছে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ছেলে মেয়েদেরকে, যাতে তারা কর্মক্ষম নাগরিক হিসাবে গড়ে ওঠে। মেয়েদের জন্য শিক্ষা এবং তাদের কম্পিউটার ট্রেনিং সহ, এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের স্বাস্থ্য সেবা দিতে পারবে। আরো অনেক পরিকল্পনা রয়েছে, যেগুলো আমরা সবই এখন বলতে পারবো না, আপনারা পাবেন ইনশাআল্লাহ। সুতরাং বিএনপি কিন্তু পরিকল্পনা করেছে আপনাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য, পেশার মানুষের জন্য। সুতরাং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় আসবে সেদিন, যেদিন বিএনপি সরকার গঠন করবে। আর এর জন্য আপনারা আপনাদের জায়গা থেকে এই উন্নয়নে, এই পরিকল্পনা বাস্তবায়নে শরিক হবেন। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে, ভোট দেওয়ানোর মাধ্যমে। সুতরাং ভোটটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে আপনারা সেই ভোট প্রদান করে এবং বিএনপিকে আপনারা সরকারে গঠনে সাহায্য করেন, সেটার জন্য। তো আজকে আমি আসলে দীর্ঘ করব না, আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আজকে আল্লাহ তাআলা মানুষের নিয়তি বা তকদিরকে নির্ধারণ করে রেখেছেন। আজকের এই মঞ্চে আমার উপস্থিত থাকার কথা ছিল না, উপস্থিত থাকার কথা ছিল ইলিয়াস আলীর, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং উনার পরিকল্পনায় আজকে আমি আপনাদের সাথে সামনে দাঁড়িয়ে। সুতরাং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা এর আগে ইলিয়াস আলীর প্রতি সম্মান দেখিয়েছেন, এবং ইলিয়াস আলী গুমের পর আপনারা এই অঞ্চলের মানুষ, অসংখ্য মামলা, এবং আমাদের 4 জন ভাই শহীদ হয়েছে বিশ্বনাথে, এবং এই অঞ্চলের মানুষ অনেক হামলার সম্মুখীন হয়েছে, কিন্তু দল ত্যাগ করে নাই। পরবর্তীতে এই 13 বছরের মধ্যে যে কয়বার বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে, আপনারা আমাদের প্রার্থীকে বিজয়ী করেছেন, এবং বিশেষ করে এই উসমানপুরে সবসময় একটি ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, এবং ধানের শীষের প্রতীক সবসময় এখান থেকে জয়লাভ করেছে। সুতরাং আজকে আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছিলাম, আপনারা তাদেরকে ভোট দিয়েছিলেন ইলিয়াস আলীর সম্মানে। আজকে আমি ইলিয়াস আলীর পত্নী, ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত। সুতরাং এটা হলো আপনাদের সেই জায়গা যেখানে আপনারা অবশ্যই আমাকে ভোট দেবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং ভোট দেবেন না শুধু, আপনারা এক একজন ভোটার, এক একজন নিজেরা প্রার্থী হিসাবে মনে করে আপনাদের সেই দায়িত্বটুকু নিয়ে এখানে আপনারা আমাদের প্রত্যেকটা সেন্টারে উপস্থিত হয়ে, এবং ভোটের যে রেশিও বা হার, এটা সর্বোচ্চ হার আপনারা উপস্থিত হয়ে এটাকে উপহার দিবেন, সেই প্রত্যাশা আপনাদের জন্য। আসলে আমি একটু ভুলে গিয়েছি, আমাদের সঙ্গে বিএনপি জোটে সম্পৃক্ত আছেন জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ, ওনাদের একজন নেতা এখানে বক্তব্য দিয়ে গেছেন। তো আমরা
বিএনপি হচ্ছে সেই জমিয়তে উলামা ইসলামী, একটি দীর্ঘ সংগঠন, দীর্ঘ ইতিহাস তাদের রাজনীতির, এবং একটি ওনারা যেটা সাচ্চা মুসলিম যেটাকে বলা হয়, যারা শুধু দল মানে রাজনীতির জন্য তারা ইসলাম না, তারা কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম। সেই দল আমাদের সাথে বিএনপির সাথে জোটে আছে, যেহেতু বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। সেই সাথে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দলও বটে। বিএনপির সমস্ত দলমত নির্বিশেষ সবাইকে নিয়ে বিএনপি সংগঠন। আর আপনারা দেখেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করি না, এবং সে কারণে এই যে বিগত এক বছর ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর আমরা কোনো প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক কোনো মামলা, কোনো হয়রানি করার জন্য কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলাও দায়ের করি না, এবং কোনো হয়রানি। সুতরাং আমরা প্রত্যাশা করব দল মত নির্বিশেষে, ধর্ম যারই হোক না কেন, সবাই মিলে এই বাংলাদেশকে এই জনপদকে, বিশ্বনাথ উসমানীনগরের এই জনপদকে একটি শান্তির জনপদ, একটি মানবিক জনপদ, একটি উন্নয়নের জনপদে রূপান্তর করব। সেই জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদের ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আজকে সভাপতি বক্তব্য রাখবেন আজকে সভাপতি উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হারুন রশিদ হারুন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমরা শুনেছি, আমরা একটা কার্যকারিতা করব আগামী 12 তারিখ। আগামী 12 তারিখে আমরা উসমানপুরবাসী ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের মালা পরাতে সক্ষম হব। সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রবাসী ভাইরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামী 8 তারিখ রবিবার দয়াবীর স্কুল মাঠে, হাই স্কুল মাঠে আমাদের নির্বাচনী ধানের শীষের প্রার্থী সমর্থনে নির্বাচনী শেষ জনসভা হবে। আপনাদের সকলের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।